ফালতু কথা বলেন। কতগুলো বিয়ে ছিল। পুতুলের বিয়েতে গিয়ে আমার মোবাইলটাই রাত্রেবেলা হারিয়ে যায়। তো মোবাইলটা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। তো ও বুঝতে পারলে না, তো শুরু থেকেই শুরু করি। গিয়েছিলাম এই বোনটার বিয়েতে। কোথায়? আমার শ্বশুর বাড়ি, মানে আমাদের পাশের বাড়িতেই ওর বাড়ি। তো সম্পর্কেও আমার ননদ হয়, তো ওর বিয়ে উপলক্ষেই গিয়েছিলাম। সেদিন রাত্রে করে ওকে সাজিয়ে রেখে যখন আমি সাজতে আসি, তখন ওর মোবাইলটা কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো বারে বারে মোবাইলে আমি ফোন করছিলাম, তো ফোনটা কেটে দিচ্ছিল। তো আমার তো খুব টেনশন হচ্ছিল, মোবাইল হারিয়ে যাওয়া মানে কত বড় কথা, বুঝতেই তো পারছো। অবাক করা কথা হচ্ছে, মোবাইলটা যে নিয়ে গেছিল, শুরু থেকে যে ভিডিওগুলো দেখলে সেই সম্পূর্ণ ভিডিওগুলো করেছে। তো সেখান থেকেই কিছুটা রেখেছি আর কিছুটা বাদ দিয়ে দিয়েছি। বিশেষ করে তার ভিডিওই বাদ দিয়েছি যে এই ভিডিওগুলো করেছিল। তো লাস্টে মোবাইলটা তো খুঁজে পাওয়া গেল। তারপরে এই নাচগুলো যে দেখছো, এটা আমিই করেছি। তো মোবাইলটা তার থেকে নিয়ে সেজে গুজে যেয়ে তারপর একটু নাচানাচি করলাম। তো আমাদের নাচ শেষে এদিকে বরযাত্রীও ঢুকে পড়েছে। তো বরযাত্রী বেশি দূরের নয়, এই পাড়াতেই বিয়ে হচ্ছে। মানে আমাদের বাড়ি থেকে কিছুটা এগিয়ে গিয়ে ধরো 10-12টা বাড়ি পরেই বরের বাড়ি। তো সব বরযাত্রীরা হেঁটে হেঁটেই এসেছে, কিছুজন পিছনে আসবে, কিছুজন আগে আসবে। তো গ্রামে বিয়ে হলে যেমন হয়। ও আচ্ছা, মোবাইলটা কি নিয়েছিল সেটা তো আর বললাম না। তো মোবাইলটা নিয়েছে স্বয়ং আমার পুত্র, আমার একমাত্র পুত্র। সে আমাকে না জানিয়ে মোবাইলটা নিয়ে এই যে হাবিজাবি যত ভিডিও ছিল সব করেছে। তো সেগুলো কেটে কুটে বাদ দিয়ে কিছুটা রেখেছি আর কিছুটা দিয়েছি। আর যে কথাটা না বললেই নয়, আজকের ভিডিওটা কিন্তু 2-3 দিন মিলেই হচ্ছে। তো সবাই একটু কষ্ট করে দেখো। আর আমি বাড়িতে এসেছি আজকেই, আর এসেই কিন্তু নতুন বউকে আমি সাজিয়েছি। কয়েকটা ছবি দিয়ে দিলাম, দেখে বলো কেমন হয়েছে সাজানোটা। হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আমি এখন আছি আমার শ্বশুর বাড়িতে। তো বাড়িতে এসেছি রবিবার দুপুরবেলাতে, মানে পাশের বাড়ি একটা ননদের বিয়ে ছিল। তো ওই ফোন করেছিল আসার জন্য। তো না আসলেও ভালো লাগতো না, আর আমারও আসার ইচ্ছে ছিল, ওই জন্য আসলাম। তো বিয়ে তো পার হয়ে গেছে রবিবার, তো আজকে মঙ্গলবার। তো কালকে হচ্ছে বৌভাত। ও তো বলছে বৌদি বৌভাত খেয়ে তারপরে যাবে, কিন্তু ওদিকে আমার একটু সমস্যা আছে, কারণ ছেলের পরীক্ষা চলে এসছে। আর এখন আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি? আমার নিজের বাড়িতে, আমার নিজের ভিটেতে। নিজের বললেও ভুল হবে, স্বামীর, আমার বরের নিজের বাড়িতে, নিজের ভিটা, নিজের, সম্পূর্ণভাবে নিজের। তো সেখানেই দাঁড়িয়ে আছি। মানে এই মিস্টারও এসে গেছেন, তার বাড়ি ঘর সে। আসুন আসুন। এই লোকটা সবসময় বলে আমার বাড়ি, আমার ঘর, আমার ভিটে। সব সময় সব কথায় আমার কথাটা যোগ করে, আমাদের বলে না। ওই জন্য প্রথমে তো নিজেরই ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না, যখন আমার আমার করে তাহলে আমি আবার আমার নাম কেন যোগ করছি। ওরই থাক, থাকতে পারলেই হলো, তাই না? কিছু বলেন? থাকতে পারলেই হলো, তাই না? তুলসী গাছ আরও মরে গেছে এদিক দিয়ে। আচ্ছা, এদিকে অনেকগুলো কদম গাছ আছে, তাই না? কি বলে কদম গাছ? আমার শাশুড়ি মা লাগিয়েছে, দেখো পেঁপে, কত বড় বড় পেঁপে হয়েছে। ওমা গো, সাপ নাকি? ওই গাছে কতগুলো, এইখান দিয়ে কতগুলো হয়েছে। পেঁপে খাওয়ার মানুষ নেই, হলে কি হবে, তাই না? ও হিরো, কিছু বলো। কবে এই বাড়িঘর রেডি করবে? সম্পূর্ণটা এই লোকের উপর। যেদিনও শুরু করবে, যেদিন আর শেষ করবে সেদিনই হবে, মানে উনি যা করবেন সেটাই হবে। কোনটা কোনটা জলপাই গাছ? বাড়িতে এত গাছগাছালি হয়েছে, চেনাই যায় না কোনটা কি গাছ। এই যে আমাদের জলপাই গাছ, রঙিয়া থেকে যে এনেছিলাম, সেই লেবু গাছটা কোথায়? ওইটা ভালো করে দেখাই। এই যে, এই যে লেবু গাছ, এটা রঙিয়া থেকেই চারা আনা হয়েছিল। এখানে লাগিয়েছে আমার শাশুড়ি মা, ভালোই হয়েছে। এদিকেও অনেক পেঁপে আছে। এগুলো লঙ্কার চারা সব। সাদা সাদা লঙ্কা আছে না উপরে, সাদা লঙ্কার চারা। হ্যাঁ, একটা গাছের বয়স 12 বছর 15 বছর মতো। আচ্ছা, সারা বছর কিনে। এদিকেও পেঁপে আছে দেখো। তবে কলা গাছ বেশি বাঁচলো না, হ্যাঁ, কয়েকটাই মাত্র রয়ে গেল। আরও লাগিয়েছিল, এখানে কয়েকটা আছে, ওইদিকে আরও লাগিয়েছিল, ওগুলো মরে গেছে। আর ওইদিকে একটা আছে। এইবারের মতো ঘুরে দেখা শেষ আমাদের বাড়িঘর। এখন সামনের বাড়িতে যাই, কাজকাম করি, রান্নাবান্নাও আছে। আজকে হয়তো আর যাওয়া হবে না, জানি না কি হবে। আসো। আমার রাস্তা নেই। দেখো, আমাদের এই বাড়ির সামনেটাও, মানে পিছন দিকেও যেমন সামনেও তেমন জঙ্গল আর জঙ্গলই।
আর ওই দিক দিয়ে বাঁশ কাটতে হবে, তাহলেই ঘরটা ঠিকঠাক হবে। এবার যত বড় বাঁশঝাড় ছিল অর্ধেকটা তো কাটাই গেছে। এই দেখো বাঁশের সব গোড়াগুলো এখানে, অনেক বাঁশ বেরিয়েছিল, হারাতে হারাতে এ কটাই মাত্র আছে। আর সব বাঁশ যে কি হয়েছে, তাদের নিজেদের হাত পা হয়ে গেছে, হয়তো চলে গেছে হেঁটে হেঁটে। যাই হোক, আছে এই কটা, এ কটাও কোন দিন চলে যাবে ঠিক নেই। যাই বাড়ির দিকে। এই বাড়িতে হয়েছিল বিয়ে। বিয়ের ভিডিও আমি কিছুই করতে পারিনি, কারণ খুবই ক্লান্ত ছিলাম। আমার পকেটে তো লোক কিছু বলতে চাই, বলুন কি বলবে। আমার পকেট কেটা কাটলো? পকেট কে কাটছে আবার তোমার? তুমি? আমি তোমার পকেট কাটছি? পকেট কাটা থাকো দেখি, কোথায় পকেট কাটা? কই, পকেট তো ঠিকই আছে, পকেট তো ঠিকই আছে। দাও টাকাটা দাও। বাড়িতে মেশিন আছে, সেলাই করে দেবো টাকা দাও। যদি কাটা থাকে। আমার টাকা দাও। ও টাকা আমি নেইনি। তুমি ছাড়া কারো সাহস। সব সময় লোকটা আমাকে ব্লেম করে, ওনার টাকা নিয়েছি। নেই নেই, আমি তোর টাকা। টাকা দাও। ফালতু কথা। শুরু থেকেই ভেবেছিলাম যে ওর বউ ভাতে থাকা হবে না, তার আগে আমরা চলে যাব। কিন্তু অবশেষে দেখো বউ ভাত পর্যন্ত থেকেই গেলাম। আসলে যে কাজটা আমাদের ছিল সেটা সম্পূর্ণ হয়নি, ওই জন্য আজকাল করেই 3-4 দিন আমাদের থাকতেই হলো। ওদিকে ছেলের স্কুলেরও ক্ষতি হচ্ছে, সবটাই ভাবছি। তো এখন থেকে যখন গেছি তাহলে বউ ভাতে তো আসতেই হতো। তো মামি বারবার করে বলেছে যাও বউ ভাত থেকে ঘুরে আসো। আর যেহেতু আমাদের পাড়ার মধ্যেই বিয়ে, হেঁটেই আসা যায়, মানে 2 পা দিলেই পাওয়া যায়। তো বউ ভাতে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সামনে অনেক মানুষ ছিল, তাই অনেক ভিডিও আমি করিনি, এই ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়েছি। তো নতুন বরের ভিডিও তো নেওয়া হয়নি, সেই জন্য মাঝে কিছু ফটো অ্যাড করে দিয়েছি। দেখে বলো ওদের দুজনকে কেমন লাগছে। আর ওদের নতুন লাইফের জন্য সবাই অনেক ভালোবাসা দিও। আর আমারই ননদকে তোমরা আমার ভিডিওতে আগেও দেখেছো, তো অনেক পুরনো ভিডিওতে দেখলে তোমরা একে পাবে, আমাদের পাশেই বাড়ি। তো বিশেষ করে বলো আমাকে কেমন লাগছে। আমি অনেক দিন পর কিন্তু এরকম গয়নাগাটি দিয়ে সেজেছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।